আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হে আমার সাহাবীরা, এই যে দেখো খবর, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। হে আমার সাহাবীরা, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। মাররাতান আও সালাসান। আল্লাহ নবী কথাটা 2 বার অথবা 3 বার বলছেন, হে আমার সাহাবীরা, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কেন আল্লাহ নবী এই কথা বললেন? কেন কেন কেন? কারণ কি জানেন? কবর আমাকে আপনাকে প্রতিদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুল গুরবা। কবর ডাক দিয়ে বলে, আমি কিন্তু অপরিচিত ঘর, সুতরাং আমার কাছে আসলে চিন্তা ভাবনা কইরা আইস, আমার কাছে তো আসবা। আনা বাইতুল গুরবা, আমার পেটে আসলে চিন্তা ভাবনা কইরা আসবা, আমি কিন্তু অপরিচিত ঘর। কবর আমাকে আপনাকে প্রতিদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একা থাকার ঘর, আমার কাছে আসলে চিন্তা ভাবনা কইরে আসবা। কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুদ দুদ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, সুতরাং আমার কাছে আসলে চিন্তা ভাবনা কইরে আসবা। কবর ডাক দিয়ে প্রতিদিন বলে, আনা বাইতুত তুরাব, এ পৃথিবীর মানুষ, আমি কিন্তু মাটির ঘর, আমার কাছে আসলে চিন্তা ভাবনা কইরা আসবা। এইভাবে প্রতিদিন কবর আমাকে ডাক দিয়ে আমাকে আপনাকে ডাক দিতে থাকে। এই জন্য আল্লাহ নবী বলেন, ইস্তাঈযু বিল্লাহ, হে আমার সাহাবীরা, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। এরপরে আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, হে আমার সাহাবীরা শোনো, ইমানদার বান্দা যখন দুনিয়া ছেড়ে পরকালের দিকে রওনা হয়, হাজার হাজার ফেরেশতা, সুদুল উজুহ, সাদা সুন্দর আকৃতি ওলা হাজার হাজার ফেরেশতা ইমানদারের সামনে এসে বসে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মাদ্দা বাসরি, ইমানদারের দৃষ্টি যতটুকুন যায় ততটুকুন পর্যন্ত আসমানের সুন্দর সুন্দর ফেরেশতারা এসে কাতার বাঁধে সারিবদ্ধভাবে বসে যায়, ইমানদারের কাছে এসে বসে যায়। ইমানদারের কাছে বসে ইমানদারকে সংবর্ধনা দিতে থাকে, জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত দেখাইতে থাকে। এমন সময় আজরাইল, মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। মালাকুল মউত যখন ইমানদারের কাছে আসে, এসে ইমানদারকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসিত আত্মা, উখরিজি, তুমি বের হয়ে আসো, তোমার রব তোমার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তো ইমানদারের আত্মাটা কত সুন্দর করে বের হয় জানেননি? ইমানদারের আত্মাটা এই গ্লাসের পানিটা ফেলে দেওয়ার পরে গ্লাস থেকে যেভাবে সর্বশেষ ফুটাটা আস্তে 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 ধীরে ধীরে বেয়ে পড়ে, ইমানদারের আত্মাটাও এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। বের হওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মউতের হাতে ইমানদারের আত্মা, আরে মুসলমান, মালাকুল মউতের হাতে যখন ইমানদারের আত্মাটা বের হয়ে চলে আসে, তখন সমস্ত ফেরেশতারা সংবর্ধনা দিতে থাকে, আল্লাহু আকবার বলে চিৎকার করতে থাকে। ইমানদারের আত্মা থেকে এত সুঘ্রাণ বের হয়, এত সুঘ্রাণ বের হয়, ফেরেশতারা বলে দুনিয়ার জমিনে আর আজ পর্যন্ত কোনোদিন এত সুঘ্রাণ আমরা পাই নাই। সুবহানাল্লাহ। ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন
لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار سبحانك فقنا عذاب النار وقال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام محبة الشتي شكري درود شريف پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مدينة مدينة مؤمنوں کی گنگنا ہے عاشقوں کی تمنا ہے دیدار مدینہ بلغ العلا بکمالہ كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সোনামপুর জামে মসজিদ ও হিলফুল ফজল যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব শাইখুল হাদিস প্রধান মুফতি জামিয়া রহমানিয়া রামগোপালপুর গরিপুর সহসভাপতি হাফেজ মোহাম্মদ ফজলুল হক সাহেব ইমাম খতিব সোনামপুর জামে মসজিদ প্রধান আলোচক খিতিমান মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ধর্মীয় আলোচক নিউজ 24 টিভি হযরত মাওলানা মুফতি সাইদুল ইসলাম বিক্রমপুরী সাহেব হাফিজাহুল্লাহ আমন্ত্রিত উলামায়ে ইকরাম হযরত মাওলানা মাসউদুর রহমান ফয়েজি সাহেব মুক্তাগাছা হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাহেব খতিব বাজার জামে মসজিদ হযরত মাওলানা মুফতি নুমান আহমেদ
মানিকরাজ মাদ্রাসা। মাহফিল পরিচালনায় রয়েছেন মুফতি মিজানুর রহমান সাহেব। আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে বারাকাত দান করুন, সকলে বলে আমিন। সামনে উপবিষ্ট আছেন আমার নানা ভাইয়েরা, মামারা, ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধিয়া সম্মানিতা মা, খালারা। কারণ মামুর দেশে আসছি, মামার বাড়িতে, নানার বাড়িতে, সবাই মামা সবাই নানা, কি বলেন? আমরা আজকে এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজটুকুন আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সকলেই জবান ছেড়ে দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নানা ভাইয়েরা শেষ পর্যন্ত থাকবেন তো? মামারা শেষ পর্যন্ত থাকবেন তো? একজন নড়াচড়া করা যাবে না, একদম ঠান্ডা মাথায় আলোচনা শুনতে হবে। উঠাউঠি করবেন। আমি কিন্তু উস্তাদ, এখন আপনারা ছাত্র, আমি উস্তাদ, এখন আমি শাসন করব। বাকি এখান থেকে নেমে গেলে আপনারা আমাকে শাসন করবেন, সমস্যা নেই। বকা দিবেন, মাইট দিবেন, যা পারেন করবেন, সমস্যা নেই, আমি মাথা পেতে দিব। কিন্তু আমি এখন আলোচনা করব, আমার আলোচনা শুনতে হবে, একদম নড়াচড়া করা যাবে না। ইনশাল্লাহ সবাই রাজি আছেন? ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে শোনা এবং আমলের নিয়তে বলার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রিয় নানা ভাইয়েরা, মামারা, দীর্ঘদিন পূর্বেই আমার নানা ভাই আব্দুল মান্নব তিনি চলে গেলেন। আমার আরেক নানা ভাই আব্দুল লতিফ তিনিও চলে গেছেন। আমার আরেক নানা ভাই আব্দুল জব্বার সাহেব তিনিও চলে গেছেন। একে একে সবাই বিদায় নিয়েছেন। আরও অনেক নানা ভাইয়েরা চলে গেছেন, ওনার সাথী সঙ্গীরা সবাই চলে গেছেন। আমরাও চলে যাব, অনেক মামারাও চলে গেছেন। কেউ থাকবে না দুনিয়ায়, আমরা থাকবো? কেউ থাকবে না, সবাইকেই চলে যেতে হবে। একটা সময় আসবে পৃথিবী সব কিছু ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো সৃষ্টি এই জমিনে থাকবে না, সব শেষ হয়ে যাবে। থাকবেন শুধুমাত্র কে? আল্লাহ। এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন একমাত্র থাকবেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া সব কিছু শেষ হয়ে যাবে, কেউ থাকবে না। আমিও থাকবো না, আপনিও থাকবে না, কেউ থাকবে না। যাওয়ার জন্য আমরা যে এই ক্ষণস্থায়ী জীবন শেষ করে অনন্ত অসীম এক জীবনে পাড়ি জমাবো, সেই জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আছে। আমার নানা ভাইয়েরা যিনারা চলে গেছেন, সাথী সঙ্গী, পরিবারের লোকজন যারা চলে গেছেন, মামারা, তাদের জন্য আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন তাদের প্রত্যেকের কবরকে আল্লাহ তাআলা যেন জান্নাতের বাগান বানিয়ে দেন, সকলে বলে আমিন। আমার বড় খালা, উনিও চলে গেছেন, আল্লাহ তাআলা যেন আমার খালার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, সকলে বলে আমিন। আমরা আছি, সামনে এমন একটা সময় আসবে আমরাও থাকবো না। কারণ ওনাদেরকে স্মরণ করছি কেন? ওনারা সৌভাগ্যবান মানুষ, যাদের কারণে আজকে আমি চেয়ারে বসতে পারছি। ওনারা যদি দুনিয়ায় না আসতেন আমি বসতে পারতাম না। আমিও থাকবো না, আপনিও থাকবেন না, কেউ থাকবে না, সবাইকেই চলে যেতে হবে। তবে চলে যাওয়ার জন্য কিছু প্রস্তুতি নেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন অনন্ত অসীম একটা যুগ আমাদের জন্য রেখে দিয়েছেন পরকালে। এই পরকালীন জীবন যেন আমরা আরাম আয়েশে সুখে শান্তিতে বসবাস করতে পারি, আমাদের জীবনটা যেন সুন্দর হয়, সেই জন্য জীবনটা এই দুনিয়া থেকে সাজিয়ে নিতে হবে, সামানাপত্র নিতে হবে, এখান থেকে মুক্তিপণ নিতে হবে। মুক্তিপণ ছাড়া বাঁচার উপায় থাকবে না, কেউ বাঁচব না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস তিলাওয়াত করেছি। আমাদের সবার যেন উত্তম মৃত্যু হয়, ভালো মৃত্যু হয়, সেজন্য আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াও শিখিয়েছেন। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর কাছে বলো, আল্লাহ আমাদের শেষটা যেন ভালো হয়। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিম। হে আল্লাহ, ইন্নী আসআলুকা, আমরা চাই আপনার কাছে, হুসনাল খাতিম, আমাদের শেষটা যেন ভালো হয়। আল্লাহ নবী বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমাদের শেষটা যেন ভালো হয়। দুনিয়ার জীবনে 30, 40, 50, 60, 70 বছরের জিন্দিগিতে যা করলাম সব অন্যায় অপরাধ করলাম, আল্লাহ নাফরমানি করলাম, তো আল্লাহ আমার শেষটা যেন ভালো হয়। আমরা অনেক সময় বলি না, শেষ ভালো যান সব ভালো তার। তো আল্লাহ নবী বলছেন, শেষটা যেন তোমাদের ভালো হয়, তোমরা আল্লাহর কাছে চাও। আল্লাহ নবী আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছে। এই ক্ষণস্থায়ী জিন্দিগিতে আমরা যত অন্যায় অপরাধ করছি সব কিছু একদিন শেষ হয়ে যাবে, প্রকাশ পেয়েও যাবে। আপনার আমার হাতে আমলনামাও দেওয়া হবে। তো এই অনন্ত অসীম যে জীবনটা আমাদের জন্য পরকালীন জীবন, এই পরকালীন জীবন সুখ শান্তির জন্য আমাদের কি কিছু করার দরকার আছে না নাই? আছে। আমরা সবাই চলে যাব, কেউ থাকবো না। আমি আজকে থাকবো না, আমি না থাকলেই দুনিয়া চলবে না। দুনিয়া তার আপন গতিতে চলতে থাকবে। আমি না থাকলে আমার পরিবার চলবে না, আপন গতিতে পরিবার চলতে থাকবে, চলমান থাকবে। আরে আমি আজকে যদি মারা যায়, আমার পরিবারের সন্তান, স্ত্রী, সন্তান, পরিবারের লোকজন সারাদিন কান্না করবে, রাতের বেলায় তো পেট ভরে খাবে। এটাই দুনিয়ার বাস্তবতা। স্মরণও করবে না, মনেও করবে না। মাস যাবে, বছর যাবে, যুগ চলে যাবে, স্মরণ করবে না। তাহলে আমরা কার জন্য কি করব? কোথায় কি করছি? জীবনটা কোথায় কাটাচ্ছি? যে রব আমাকে চলার শক্তি দিচ্ছেন, যে রব আমাদেরকে হায়াত দিয়েছেন, যে রব আমাদেরকে সুস্থতা দিয়েছেন, যে রব আমাকে প্রতিটা নিঃশ্বাস দিচ্ছেন, এই এত এত নিয়ামত দেওয়ার পরে সেই রবকে ভুলে আমরা দুনিয়ার পিছনে পড়ে আমাদের জীবন শেষ করে দিচ্ছি। এই জীবন নিয়ে আমরা যদি পরকালে যাই, পরকালে যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গে আমাদের শাস্তি শুরু হয়ে যাবে। সেজন্য আমি আপনাদের সামনে ভালো মৃত্যু নিশ্চিত বিষয়টা, এই নিশ্চিত বিষয়টা যেন অনিশ্চিত না হয়, ভালো মৃত্যুর 15টা আলামত আপনাদের সামনে বয়ান করব। আমরা আজকে থেকে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ যেন আমাদেরকে ভালো মৃত্যু দান করে, উত্তম মৃত্যু দান করে, সুন্দর মৃত্যু দান করে, যেই মৃত্যুর মাধ্যমে আমি আপনি জান্নাতে যাইতে পারব। 1 নাম্বার ভালো মৃত্যুর, জান্নাতি মৃত্যুর 1 নাম্বার আলামত, আবু দাউদ শরীফের 3116 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আমার আপনার প্রিয় নবী পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর কাছে বলো, আল্লাহ আমাদের মৃত্যুর সময় জবানে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জারি করে দিয়েন। আল্লাহ নবী বলেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানাবে। আল্লাহ, আমি সহ আমরা যারা আজকে আলোচনা শুনছি, আমাদের সকলের জবানে আমাদের মৃত্যুর সময় কালিমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। 2 নাম্বার, মৃত্যুর সময় যার কপাল গেমে যাবে তার কপাল খুলে যাবে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় যার কপাল গেমে যাবে
তার কপাল খুলে যাবে। নাসাই শরীফের 2818 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم موت المؤمن بعرق الجبين মৃত্যুর সময় যে ইমানদারের কপাল ঘেমে যাবে তোমরা মনে করবা ওই ইমানদারের যেন কপাল খুলে গেল। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় যে ইমানদারের কপাল ঘেমে যাবে বোঝা যাবে দুনিয়া থেকে সে যেন ভালো মৃত্যু বরণ করে সে যেন জান্নাতের মেহমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা ভালো মৃত্যুর একটা আলামত আল্লাহ নবী বয়ান করেছেন। যার কপাল ঘেমে যাবে না তাকে আবার জাহান্নামী মনে করা যাবে না। যার কপাল মৃত্যুর সময় ঘামবে না তাকে জাহান্নামীও বলা যাবে না। আল্লাহ নবী একটা আলামত বয়ান করেছে। 3 নাম্বার, জুমার দিন অথবা জুমার রাতে যে ইমানদার মৃত্যুবরণ করবে, জুমার দিন অথবা জুমার রাতে যে ইমানদার দুনিয়া ছেড়ে পরকালে গমন করবে, এই ইমানদারকে আল্লাহ তাআলা তার কবরের আযাব থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গোটা মানব জাতিকে জানায় দেয়, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর কাছে বলো, আল্লাহ জুমার দিন অথবা জুমার রাতে আমাকে মৃত্যু দিয়েন। জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যু দেন। কেন কেন? আল্লাহ নবী বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআহ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। আল্লাহ নবী বলেন, যে মুসলমান জুমার দিন বৃহস্পতিবার সূর্য ডুবার পর থেকে সূর্য অস্ত যাওয়ার পর থেকে শুক্রবার সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে যে ইমানদার মৃত্যুবরণ করবে, আল্লাহ নবী বলেন, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদারের কবরের আযাব থেকে তাকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তার কবরে শাস্তি হবে না, আল্লাহ তাকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে, আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে, চাই আল্লাহ আমাদেরকে জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যু দিয়ে, মৃত্যু তো হবে, মৃত্যুটা যেন উত্তম মৃত্যু হয়। 4 নাম্বার, আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তাদের মৃত্যুটা কতই না উত্তম মৃত্যু। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনার হায়াতের জিন্দেগিতে সারা জীবন তিনি দোয়া পড়তেন, সাহাবায়ে কিরাম দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ নবী সারা জীবন, সাহাবায়ে কিরাম সারা জীবন আল্লাহর কাছে শহীদি মৃত্যু তামান্না করছেন। আল্লাহ আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়, কারণ শাহাদাতের মৃত্যুটা উত্তম একটা মৃত্যু। সুবহানাল্লাহ। এটা চাইতেন আল্লাহ নবী। আমরা চাইতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর কাছে চাইবো, কারণ দুনিয়াতে থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, কেউ থাকবে না, থাকবোই না। যেহেতু আমার মৃত্যুটা যেন ভালো হয় আর এই মৃত্যুর মাধ্যমে যেন আমি আল্লাহর জান্নাতের মেহমান হতে পারি, এটা চাইতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের 4835 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন, মা তাউদ্দুনা শাহিদা ফীকুম, হে আমার সাহাবীরা, তোমরা শহীদ কাদেরকে বলো? তোমরা শহীদ কাদেরকে বলো? সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদুন। ওগো আল্লাহর নবী, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে নিহত হয় আমরা তো তাদেরকেই শহীদ বলি, আমরা তো তাদেরকে শহীদ বলি। যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে জিহাদ করে শহীদ হয় আমরা তাদেরকে শহীদ বলি।
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, গে আমার সাহাবীরা শুনো, যদি আল্লাহ রাস্তায় জিহাদ করে যারা নিহত হয় তাদেরকেই শহীদ বলো, তাহলে তো ক্বালা ইন্না শুহাদা উম্মতি ইদাল্লা কলিল। যদি তোমরা আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তিদেরকে শহীদ বলো তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা কম হয়ে যাবে। আল্লাহু আকবার। কত দরদি মায়ার নবী আমার আপনার জন্য, উম্মতের জন্য কত মায়া, উম্মতের দরদি নবী। আল্লাহ নবী বলেন, ইন্না শুহাদা উম্মতি ইদাল্লা কলিল। হে আমার সাহাবীরা, তোমরা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করা শহীদ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে নিহত হয় তাদেরকে শহীদ বলো, তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা কম হয়ে যাবে। সাহাবা ইকরাম বললেন, ক্বালু ফামান হুম ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, তাহলে আমরা কাদেরকে শহীদ বলবো? আল্লাহর নবী আবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই উম্মতের সহজের জন্য, উম্মত যেন শহীদি মৃত্যুবরণ করে জান্নাতের সবুজ পাখি হয়ে জান্নাতে উঠতে পারে, আল্লাহ নবীর জবান থেকে বলে গিয়েছেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, হে আমার সাহাবীরা শুনো, মান কুতিলা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে শহীদ বলবা, ঠিক আছে তারাও শহীদ, কিন্তু আমার সব উম্মত তো আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হওয়া সম্ভব হবে না। সব উম্মত তো আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারবে না, সময় আসবে না, যুগ আসবে না, সময় চলে যাবে, যুদ্ধ আর জিহাদ করার সময় পাবে না, তাহলে কি তারা শহীদের মর্যাদা লাভ করবে না? আমার সব উম্মত শহীদি মর্যাদা লাভ করবে, তারা সব উম্মত তো যুদ্ধে অংশগ্রহণ করে নিহত হবে না, তারাও শহীদ হতে পারবে না। না না না, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হবে তারাও শহীদ। আল্লাহ নবী বলেন, ওয়ামান মাতা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় বের হয়ে মৃত্যুবরণ করবে, যারা আল্লাহর রাস্তায় বের হয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহর নবী বলেন ফাহুয়া শাহীদ, আল্লাহ তাআলা তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, আম্মা তাফিত তাউন। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, হে আমার সাহাবীরা শোনো, আমার উম্মতের মধ্যে কোনো ঈমানদার যদি মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেল, চিকুনগুনিয়াতে আক্রান্ত হয়ে মারা গেল, করোনা ওমিক্রনে আক্রান্ত হয়ে মারা গেল, আমার যে উম্মত মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেল, ফাহুয়া শাহীদ, আল্লাহ তাআলা আমার সেই উম্মতকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবা ইকরামদেরকে ডাক দিয়া বলে, গে আমার সাহাবীরা শুনো, শুধু তাই নয়, ওমান মাতা ফিল বাতনি ফাহুয়া শাহীদ, আমার যে উম্মত পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যাবে, দীর্ঘদিন যাবৎ পেটের রোগে আক্রান্ত, পেটে ব্যথা, বিভিন্ন সময় অপারেশন করার পরেও পেটের ব্যথা দূর হয় না, পেটের রোগে আক্রান্ত হয়ে যে উম্মত মারা যাবে, ফাহুয়া শাহীদ, আল্লাহ তাআলা আমার সেই উম্মতকেও শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। কত দরদি মায়ার নবী আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার আপনার জন্য কত মায়া, উম্মতের দরদি নবী আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন। আমার পেটে ডায়রিয়া হবে, আমার পেটে অসুস্থতা, এই পেটের ব্যথায় কেউ যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। 5 নাম্বার, কোন ঈমানদার যদি কোনো কিছুতে চাপা পড়ে মারা যায়, আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মৃত্যু দান করে দেয়। সুবহানাল্লাহ। গত 2013 সালে আমার মামা আব্দুস সালাম, আপনারা জানেন, ঘরের দেয়ালে চাপা পড়ে মারা গেছিল।
আল্লাহ তাআলা আমার মামাকে শহীদি মর্যাদা দান করুন, সকলে বলে আমিন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গোটা মানব জাতিকে জানায় দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, রাস্তায় দাঁড়িয়ে আছো, তোমার মাথায় তাল পড়ে গেছে, একটা নারকেল পড়ে গেছে, অথবা দেয়ালের চাপে পড়ে তুমি মারা গেছো, আল্লাহ তাআলা তোমাকে শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 652 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, ওয়াসাহিবুল হাদাম, আমার উম্মতের কোনো ইমানদার নারী পুরুষ যদি কোনো কিছুর চাপা পড়ে মারা যায়, ফাহুয়া শাহীদ, আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। 6 নম্বর, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের কোনো মহিলা যদি পেটে বাচ্চা নিয়ে গর্ভধারণ করার সময় অথবা বাচ্চা প্রসবের সময় মারা যায়, আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইবনে মাজাহ শরীফের 2803 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم والمرأة بجمع شهيد والمرأة تموت بجمع شهادة। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের কোন মা কোন বোন পেটে সন্তানের বয়স 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস হয়ে গেল, এমন সময় তার মৃত্যু হয়ে গেল, অথবা সন্তান প্রসবের সময় ডেলিভারির সময় আমার উম্মতের কোনো মা মারা গেল, আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। 7 নম্বর আশ্চর্য এক হাদিস, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানায় গেলেন, হে পৃথিবীর মানুষ, আমাদের বিষ পোড়া হয়নি, কারণ বিষ পোড়া হয় না শরীরে, বিষ পোড়া হয় না এতটুকু বড় বড় ছোট ছোট অনেক বিষ হয় শরীরে। আল্লাহ নবী বলেন, কেউ যদি বিষ পোড়ার ব্যথার কারণে মারা যায়, আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। নাসাই শরীফের 1846 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم وصاحب ذات الجنب شهيد। আমার উম্মতের কোন ইমানদার নারী পুরুষ যদি বিষ পোড়া হয়ে বিষের আক্রান্ত হয়ে মারা যায়, আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। উম্মতের জন্য আমার আপনার নবী বিশ্ব নবী কত সহজ করেছেন। 8 নাম্বার, এই উম্মতের কোন ইমানদার যদি আগুনে পুড়ে মারা যায়, আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। এটাও নাসাই শরীফের 1846 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم وصاحب الحرق شهيد। আমার উম্মতের কোন ইমানদার নারী পুরুষ আগুনে পুড়ে মারা গেল, আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। 9 নাম্বার, কেউ যদি নিজের সম্পদ রক্ষা করতে মারা যায়, আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের 2480 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে জানায় দেয়, হে পৃথিবীর মানুষ, قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون ماله فهو شهيد। শাহগঞ্জ থেকে সোনামপুর আসার পথে রাস্তায় তোমাকে ডাকাত দলে আটকিয়েছে, ডাকাতের কবলে পড়ে গেলা, অথবা তোমার বাসায় ডাকাত প্রবেশ করেছে, সেই ডাকাতের সাথে তুমি তোমার সম্পদ নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, তুমি প্রতিরোধ করার জন্য চেষ্টা করছো, এই ডাকাতের ছিনতাইকারীর হাতে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ নবী বলেন, ফাহুয়া শাহীদ, আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ।
10 নম্বর, পরিবারের লোকজনকে রক্ষা করতে গিয়ে, আপনার স্ত্রী আপনার সন্তানদেরকে রক্ষা করতে গিয়ে যদি আপনি মারা যান, তাহলে আল্লাহ তাআলা আপনাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। নাসাই শরীফে 4095 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون أهله فهو شهيد। আমার উম্মতের কোন ঈমানদার যদি তার পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায়, আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। 11 নাম্বার, এই উম্মতের কোনো ঈমানদার যদি দ্বীন রক্ষা করতে গিয়ে, ইসলাম রক্ষা করতে গিয়ে, আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করতে গিয়ে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। নাসাই শরীফের 4095 নম্বর হাদিস, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ, আমার ইসলাম রক্ষা করার জন্য, আমার কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য, আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য, তোমরা যদি আমার ইজ্জত রক্ষা করার জন্য, আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে জিন্দা করার জন্য তোমরা যদি শহীদ হও, তাহলে তোমরা যদি মৃত্যুবরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দ্বীন ইসলামের জন্য আমাদের জান কুরবান করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে কোনো বেঈমান যদি কটূক্তি করে, তাহলে তার বিরুদ্ধে আমরা জেগে থেকে তার বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আমরা যদি যুদ্ধ করে নিহত হই, আমাদের লাভ, আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সবুজ পাখি বানায় দিবেন। সুবহানাল্লাহ। নাসাই শরীফের 4095 নম্বর হাদিস, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদ। যে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গেল, আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। 12 নম্বর, নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে কেউ যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মান কুতিলা দামিহি ফাহুয়া শাহীদ। যে নিজের আত্মা, নিজের জান রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। 13 নম্বর, জুলুম প্রতিরোধ করতে গিয়ে, এই এলাকার মধ্যে, আপনাদের এই এলাকার মধ্যে একজন জুলুমকারী জালেম আছে, তার বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে গেলেন, এই মিয়া আপনি জালেম, আপনি জুলুম করছেন কেন, মানুষের উপর অন্যায় অবিচার করছেন কেন? ওই জালিমের হাতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ নবী বলেন, মান কুতিলা মাজলুমিহি ফাহুয়া শাহীদ। জালিমের হাতে আমার যে ঈমানদার উম্মত মারা যাবে, আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে জালিমদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করব ইনশাআল্লাহ। 14 নম্বর, যে আল্লাহর রাস্তায় পাহারাদারি করতে গিয়ে মারা যায়, আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। নাসাই শরীফের 4096 নম্বর হাদিস, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ আফদালু ওয়া রুব্বামা ক্বালা খায়রুম মিন সিয়ামিহি ওয়া কিয়ামিহি। আমার যে উম্মত আল্লাহর রাস্তায় পাহারাদারি করে, একদিন পাহারাদারি করে, আফদালু ওয়া রুব্বামা খায়রুম মিন সিয়ামি শাহরিন মিন কিয়ামিহি। 1 মাস নফল সিয়াম পালন করলে এবং 1 মাস পর্যন্ত সারা রাত জাগ্রত থেকে নফল সালাত আদায় করলে যেই পরিমাণ সব আল্লাহ তাআলা বান্দার আমল নামায় দান করতেন, সেই পরিমাণ সব একদিন আল্লাহর রাস্তায় পাহারাদারি করার কারণে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আরে আমাদের অনেক মুরব্বীরা গরিপুর মার্কাজ মসজিদে যায় প্রতি বৃহস্পতিবারে, মার্কাজ মসজিদে পাহারা দেওয়ার জন্য। টঙ্গীর ময়দানে যায়, টঙ্গীর ময়দান পাহারা দেওয়ার জন্য। আমাদের দেশ রক্ষা করার জন্য যারা পাহারাদারি করে, তারাই সব পেয়ে যায়। এরপরে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, হে উম্মত,
শুধু তাই নয় ওমাম্মা তাফি, আমার উম্মতের মধ্যে যে ঈমানদার আল্লাহ রাস্তায় পাহারাদারি করতে গিয়ে মারা যায়, নিহত হয় নাই, মারা যায়, যে ব্যক্তি মারা যায় আল্লাহ তাআলা ফাহুয়া শাহীদুন, তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাস্তায় পাহারাদারি করলেও, মৃত্যু হয়ে গেলেও সমস্যা নাই, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ তাআলা আমাদেরকে শহীদি মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ 15 নম্বর, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করলো, দান করে মৃত্যুবরণ করলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরে মুসনাদে আহমদের 23,372 নম্বর হাদিস, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গোটা মানব জাতিকে জানায় দিলেন, হে পৃথিবীর মানুষ, মান তাসাদ্দাকা বিসাদাকাতিন খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, তুমি যদি সাদাকা করো, দান করো, এই দান করার পরই যদি তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই যে শুরুতে আমি যে কথাটা বলেছিলাম, নানা ভাইরা মামারা, যার শেষ ভালো হবে সেই তো জান্নাতি হয়ে যাবে। কারণ যখন আপনি দান করলেন, দান করার কিছুক্ষণ পরপরই আপনি দুনিয়া থেকে চলে গেলেন, শেষ ভালো কাজটা কি করলেন? আপনি দান করলেন। আল্লাহ নবী বলেন, শেষ ভালো দান কাজটা করার কারণে তারপরে যে মৃত্যু হয়েছে, এই শেষ বেলা ভালো কাজ করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ভালো মৃত্যুর কয়টা আলামত আমরা শুনলাম? 15টা। কয়টা? 15টা। আল্লাহ তাআলা যেন, আমরা যেহেতু চলেই যাব, আমাদের সকলকেই যেন আল্লাহ তাআলা একটা উত্তম এবং সুন্দর ভালো মৃত্যু দান করেন। সকলেই বলি আমিন। যদি ভালো মৃত্যু না হয় তাহলে আমার আপনার অবস্থাটা কেমন হবে? এবার একটা বিখ্যাত হাদিস আপনাদেরকে আমি শুনাই। মুসনাদে আহমদের 18,557 নম্বর হাদিস, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ নবীর সাথে বের হলাম এক আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য। এই নানা ভাইয়েরা মামারা উঠবেন না, কিন্তু আমি আগেই বললাম উঠবেন না, যাদের হাজত আছে, ইস্তেঞ্জা করা লাগবে, চলে আসেন। গুরুত্বপূর্ণ কথা বলছি আপনাদের সাথে, আমি গুরুত্বপূর্ণ কথা বলছি। আরে 30, 40, 50, 60, 70 বছরের জিন্দেগি কোথায় কাটাইলেন, কি করলেন? আর 20টা মিনিট সময় বসেন, বুঝতে পারবেন কি অবস্থা হবে আমার আপনার। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহ নবীর সাথে বের হলাম এক আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য। অনেক সময় আমরা আমাদের উত্তর পাড়া একজন মারা গেলে দক্ষিণ পাড়ার লোকের আমরা যাই না জানাজা পড়ার জন্য। আল্লাহ নবীর সাথে আমরা বের হলাম। বের হওয়ার পরে আমরা আনসারী সাহাবীর বাড়িতে ঢোকার আগে রাস্তার পাশে দেখলাম তার খবর খনন করা হচ্ছে। খবর খনন করা হচ্ছে। তো আমরা অনেক সময় দেখি না যে রাস্তার পাশে বাড়িতে লাশ আছে, কিন্তু রাস্তার পাশে খবর খনন করছে, আমরা দাঁড়িয়ে খবর দেখি না? অনেক সময় দেখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দেখতেছেন, খবর খনন করছে। সেখানে গিয়ে আল্লাহ নবী খবরের সামনে গিয়ে বসলেন। সাহাবায়ে কেরাম বললেন, ফাজালাসনা হাওলাহু, আমরাও সকলেই বসে গেলাম। এই যে আপনারা যেভাবে বসছেন আমার সামনে, সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর সামনে এইভাবে বসে গেছেন চুপ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই চিন্তিত খবর দেখে, এতটা মর্মাহত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাঠি দিয়ে মাথা নিচ দিকে দিয়ে এইভাবে জমিনে আঁকতেছে। আল্লাহ নবীর মাথা নিচ দিকে জমিনে লাঠি দিয়ে আঁকতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ নবীর সামনে বসে রইলাম। আল্লাহ নবী দীর্ঘ সময় পর্যন্ত জমিনে কি যেন আঁকাআঁকি করতেছেন। অনেক সময় আমাদের গ্রামের মুরব্বী বাবারা যাদের হাতে লাঠি আছে জমিনে আঁকে না, দেখবেন রাস্তায় হাঁটতেছে জমিনে আঁকতেছে, কথা বলতেছেন, দেখবেন যে জমিনে এভাবে লাঠি দিয়ে
আঁকতে থাকে অনেক সময়। তো আল্লাহ নবী এইভাবে জমিনে আঁকতেছেন। সাহাবা ইকরাম বলেন দীর্ঘ সময় পর্যন্ত আমরা বসে রইলাম। সাহাবা ইকরাম বলেন যে আমরা এমনভাবে বসলাম যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে, কোনো নড়াচড়া নাই, কেন নড়াচড়া করলে তো পাখি চলে যাবে। এইভাবে চুপচাপ বসে রইলাম। আল্লাহ নবী দীর্ঘ সময় পর্যন্ত মাথা নিচু দিয়ে তিনি লাঠি দিয়ে এইভাবে আঁকতেছেন। হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা উপরে উঠাইলেন। মাথা উঠে উপরে উঠানোর পরে আল্লাহ নবী যেই কথাটা বলছেন একটু গভীরভাবে চিন্তা করবেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হে আমার সাহাবীরা, এই যে দেখো খবর, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। হে আমার সাহাবীরা, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। মারওয়াতান আও সালাসান। আল্লাহ নবী কথাটা 2 বার অথবা 3 বার বলছেন, হে আমার সাহাবীরা, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কেন আল্লাহ নবী এই কথা বললেন? কেন কেন কেন? কারণ কি জানেন? খবর আমাকে আপনাকে প্রতিদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুল গুরবা। খবর ডাক দিয়ে বলে, আমি কিন্তু অপরিচিত ঘর, সুতরাং আমার কাছে আসলে চিন্তা ভাবনা কইরা আইস, আমার কাছে তো আসবা। আনা বাইতুল গুরবা, আমার পেটে আসলে চিন্তা ভাবনা কইরা আসবা, আমি কিন্তু অপরিচিত ঘর। কবর আমাকে আপনাকে প্রতিদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একা থাকার ঘর, আমার কাছে আসলে চিন্তা ভাবনা করে আসবা। কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুদ দুদ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, সুতরাং আমার কাছে আসলে চিন্তা ভাবনা করে আসবা। কবর ডাক দিয়ে প্রতিদিন বলে, আনা বাইতুত তুরাব, এ পৃথিবীর মানুষ, আমি কিন্তু মাটির ঘর, আমার কাছে আসলে চিন্তা ভাবনা করে আসবা। এইভাবে প্রতিদিন কবর আমাকে ডাক দিয়ে আমাকে আপনাকে ডাক দিতে থাকে। এই জন্য আল্লাহ নবী বলেন, ইস্তাঈযু বিল্লাহ, হে আমার সাহাবীরা, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। এরপরে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, হে আমার সাহাবীরা শুনো, ইমানদার বান্দা যখন দুনিয়া ছেড়ে পরকালের দিকে রওনা হয়, হাজার হাজার ফেরেশতা সুদুল উজুহ, সাদা সুন্দর আকৃতি ওলা হাজার হাজার ফেরেশতা ইমানদারের সামনে এসে বসে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মাদ্দাবাসরি, ইমানদারের দৃষ্টি যতটুকুন যায় ততটুকুন পর্যন্ত আসমানের সুন্দর সুন্দর ফেরেশতারা এসে কাতার বাঁধে সারিবদ্ধভাবে বসে যায়, ইমানদারের কাছে এসে বসে যায়। ইমানদারের কাছে বসে ইমানদারকে সংবর্ধনা দিতে থাকে, জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত দেখাইতে থাকে। এমন সময় আজরাইল মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। মালাকুল মউত যখন ইমানদারের কাছে আসে, এসে ইমানদারকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসিত আত্মা, উখরিজি, তুমি বের হয়ে আসো, তোমার রব তোমার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তো ইমানদারের আত্মাটা কত সুন্দর করে বের হয় জানেননি? ইমানদারের আত্মাটা এই গ্লাসের পানিটা ফেলে দেওয়ার পরে গ্লাস থেকে যেভাবে সর্বশেষ ফুটাটা আস্তে 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 ধীরে ধীরে বেয়ে পড়ে, ইমানদারের আত্মাটাও এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। বের হওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মউতের হাতে ইমানদারের আত্মা
আরে মুসলমান, মালাকুল মউতের হাতে যখন ইমানদারের আত্মাটা বের হয়ে চলে আসে তখন সমস্ত ফেরেশতারা সংবর্ধনা দিতে থাকে, আল্লাহু আকবার বলে চিৎকার করতে থাকে। ইমানদারের আত্মা থেকে এত সুঘ্রাণ বের হয়, এত সুঘ্রাণ বের হয়, ফেরেশতারা বলে দুনিয়ার জমিনে আর আজ পর্যন্ত কোনোদিন এত সুঘ্রাণ আমরা পাই নাই। সুবহানাল্লাহ। এত সুঘ্রাণ ইমানদারের আত্মা থেকে বের হয়। ইমানদারের আত্মাটা যখন বের হয়, সহজ করার জন্য, আপনারা সহজে বোঝার জন্য বলি, আপনারা চ্যাম্পিয়ন ট্রফি অথবা বিশ্বকাপ ট্রফি কার হাতে দেয় দেখেন না? ক্যাপ্টেনের হাতে দেয় না? কি বলেন? ক্যাপ্টেনের হাতে দেয় না? যখন ক্যাপ্টেন বিশ্বকাপের ট্রফিটা হাতে নেয়, হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে বাকি 23 সদস্যের দলের সদস্য যারা আছে সবাই নিতে চায় না? একজনের হাত থেকে আরেকজন নিতে এইভাবে লাফাইতে থাকে না? দেখছেন না আপনারা? কি বলেন? আপনারা তো খেলা দেখেন, আপনারা, আমি জানি তো খেলা দেখেন আপনারা, তাহলে আপনারা জানেন না কেন? এইভাবে ইমানদারের আত্মারা যখন মালাকুল মউতের হাতে, তখন সমস্ত ফেরেশতারা একজনের হাত থেকে আরেকজনের হাতে নিতে থাকে। মালাকুল মউতের হাতে এক মুহূর্তে ইমানদারের আত্মা রাখতে পারে নাই। একজন ফেরেশতা বলে আমাকে দাও, আমি একটু সুঘ্রাণ নেই। আরেকজন বলে আমাকে দাও, আমি একটু সুঘ্রাণ নেই। আরেকজন বলে আমাকে দাও, আর একটু সুঘ্রাণ নেই। এইভাবে সুঘ্রাণ নিতে থাকে। ইমানদারের আত্মা থেকে এত সুঘ্রাণ বের হয়, দুইজন ফেরেশতা বলে জান্নাত থেকে যে কাপড় নিয়ে আসছে, জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে ইমানদারের আত্মাটা মুড়িয়ে আসমানের দিকে চলে যায়। যখন প্রথম আসমানে পৌঁছে যায়, প্রথম আসমানের ফেরেশতারা ডাক দিয়ে বলে, ভাই দাঁড়াও, আমরা একটু সুঘ্রাণ নিব। সুনামপুরের আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ না? হ্যাঁ, সুনামপুরের আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহর এইটা আত্মা এত সুঘ্রাণ বের হচ্ছে, দুনিয়ার জমিনে আমরা এত সুঘ্রাণ আর কোনোদিন পাই নাই। সুবহানাল্লাহ। প্রথম আসমানের ফেরেশতারা আসমানের দরজা খুলে দেয়, দ্বিতীয় আসমানের ফেরেশতারা আসমানের দরজা খুলে দেয়, তৃতীয় আসমানের ফেরেশতারা আসমানের দরজা খুলে দেয়, চতুর্থ আসমানের ফেরেশতারা আসমানের দরজা খুলে দেয়, পঞ্চম আসমানের ফেরেশতারা আসমানের দরজা খুলে দেয়, ষষ্ঠ আসমানের ফেরেশতারা ষষ্ঠ আসমানের দরজা খুলে দেয়, সপ্তম আসমানের ফেরেশতারা সপ্তম আসমানের দরজা খুলে দেয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা আমার ইমানদার বান্দার আত্মাটা এবার ইল্লিয়িনে রেখে দাও। সুবহানাল্লাহ। ইল্লিয়িন কি সংক্ষিপ্ত করতেছি, হুজুর বসে আছেন। ইল্লিয়িন কি? জান্নাতের একটা সুমহান জায়গা, ইল্লিয়িনে রেখে দাও। ইমানদারের আত্মা ইল্লিয়িনে রেখে দিল। এবার ইমানদারের দেহ কোথায়? জমিনে। ইমানদারের দেহ কোথায়? জমিনে। ইমানদারের দেহ জমিনে, আত্মা ইল্লিয়িনে। এবার ইমানদারকে যখন আমরা জানাজা পড়াই, জানাজা পড়ে যখন ইমানদারকে কবরে রাখি, ইমানদারকে কবরে রাখার পিছনে জানাজা থেকে হাজার হাজার ফেরেশতা ইমানদারকে সংবর্ধনা দিতে থাকে। সুবহানাল্লাহ। যখন আমি আপনি কবরে রাখি, ইয়াতিয়ানি মালাকান, দুইজন ফেরেশতা আল্লাহ পাঠায় দেয়, ফায়জলিসানিহি, ইমানদারকে উঠায় বসায় ইমানদারকে বলে, মার রব্বুকা, তোমার রবকে। চিৎকার দিয়ে বলেন না আমাদের রবকে, আমাদের রবকে আওয়াজ করে বলেন না আল্লাহ। এই কথার উপর অটল থাকতে হবে, ইস্তিকামাত থাকতে হবে। কেন কেন কেন? এই কথার অর্থ কি? ইস্তিকামাত কেন থাকতে হবে? সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর অটল থাকে, ইস্তিকামাত থাকে। যারা বলে আমার রব আল্লাহ, এই কথার উপর অটল অবিচল থাকে, ইস্তিকামাত থাকে। এই কথার মানে কি? বুঝলাম না। মানে মুফাসসিরিনগণ তাফসীরের কিতাবের মধ্যে লিখছে, এই কথার মানে হলো 6টা। এই কথার মানে কয়টা? 6টা। আমার ব্যক্তি জমানের রবকে আল্লাহ। কারণ আমি আপনি ইমানদার নারী পুরুষ, বেঈমান মুশরিক সবাই রূহ জগতে আমাদেরকে যখন আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে স্বীকৃতি নিতে চাইছিলেন, আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সেদিন আল্লাহর কাছে স্বীকৃতি দিয়ে
আসছিলাম, আমরা বলেছিলাম ক্বালু বালা, আমরা না শুধু নবী ওলি গাউস কুতুব সবাই সেদিন বলেছিলেন, বেঈমান মুশরিক সবাই বলেছিলেন আল্লাহ আপনি আমাদের রব, এই স্বীকৃতি আমরা দিয়ে আসছিলাম। তাহলে ইমানদার এই কথার উপর ইস্তিকামত থাকবে, ইকামত থাকবে, এই অবিচল থাকবে যে আমাদের রব আল্লাহ। এই কথার মানে হলো 6 জীবনে রব মানা, 1 ব্যক্তি জীবনে রব মানা, 2 পারিবারিক জীবনে রব মানা, 3 সামাজিক জীবনে রব মানা, 4 রাষ্ট্রীয় জীবনে রব মানা, 5 অর্থনৈতিক জীবনে রব মানা, 6 আন্তর্জাতিক জীবনে রব মানা। এই 6 জীবনে রব যে মানতে পারবে, যে ব্যক্তি জীবনে বলবে আমার রব আল্লাহ, যে পারিবারিক জীবনে বলবে আমার রব আল্লাহ, যে সামাজিক জীবনে বলবে আমার রব আল্লাহ, যে অর্থনীতি জীবনে বলবে আমার রব আল্লাহ, যে রাষ্ট্রীয় জীবনে বলবে আমার রব আল্লাহ, যে আন্তর্জাতিক জীবনে বলবে আমার রব আল্লাহ। এই 6 কথা বলার পর যেই ব্যক্তি ইস্তিকামত থাকবে রবের উপর, আল্লাহ বলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করে ওই বান্দাকে সান্ত্বনা দিয়ে দিবেন, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, এই যে জান্নাতের সুসংবাদ তোমাদেরকে সোনামপুর জামে মসজিদের মাহফিলে বসে আব্দুল্লাহ মামুন বলেছিল, অনন্ত অসীম জীবনে তোমরা জান্নাতের আরাম আয়েশ করবা, সেই জান্নাতের সুসংবাদ আজকে তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। কয় জীবনে রব মানা? 6 জীবনে রব মানা, 6 জীবনে রব মানা। তখন ইমানদারকে যখন বলে মার রব্বুকা, তোমার রবকে, ইমানদার সরাসরি বলে আমার রব আল্লাহ। ইমানদারকে যখন প্রশ্ন করে মা দীনুকা, তোমার দিন কি, ইমানদার বলে দেয় দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। যখন ইমানদারকে প্রশ্ন করে মান হাযাল রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে তোমাদের মধ্যে যাকে প্রেরণ করা হয়েছিল তিনি কে, ইমানদার ডাক দিয়ে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা থাম, আর না, আমার বান্দাকে আর বিরক্ত করবা না, অনেক বিরক্ত করেছো, আমার বান্দাকে আর বিরক্ত করবা না, এবার আমার বান্দাকে ছেড়ে দাও। আমি আল্লাহ সত্যায়ন করে দিলাম, আমার বান্দা যা বলেছে সব সত্য কথা। আফরিশুহু ফিল জান্নাহ, জান্নাত থেকে জান্নাতের বিছানা তার কবরে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা শুনো, দুনিয়ার মানুষ আমার ইমানদার বান্দাকে তারা পাতলা পোশাক পরিধান করে জমি খবরে রেখেছে, ওয়ালবিসু বিল জান্নাহ, তোমরা জান্নাত থেকে পোশাক এনে আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও। সুবহানাল্লাহ। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তোমরা আমার ইমানদার বান্দার কবরটাকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। তাহলে এই এমন মৃত্যু আর এমন কবর আমরা চাই তো সবাই ইনশাআল্লাহ? চাই না সবাই ইনশাআল্লাহ? সামনের দিকে হাদিস আর শেষ করা যায় নাই, হাদিস কিন্তু আর অনেক লম্বা, আমরা আর সামনের দিকে যাব না, আর কষ্ট দিব না হুজুরকে। তাহলে এমন কবরের আযাব থেকে মুক্তি পেয়ে আমরা যেন জান্নাতি হতে পারি, আমরা যেন দুনিয়া থেকে কবরের শাস্তি থেকে মুক্তিপণ নিয়ে বিদায় নিতে পারি, সেইটা আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ? চাই না সবাই? তাহলে সংক্ষিপ্তভাবে আমি 4-5টা আমল আপনাদেরকে বলে যাব। আমি কেন বলবো, কারণ আপনারা আমার খুব আপন মানুষ, কাছের মানুষ। আমি আপনাদের কাছে আমার হক আছে, যেমন আপনারাও আমার কাছে হক আছে, কারণ আপনার নানার ভাই বলছি, নানা ভাইয়েরা মামারা আছেন সবাই। এমন সংক্ষিপ্ত কয়েকটা আমল বলে যাব ইনশাআল্লাহ। যদি আবারও কখনো সাক্ষাৎ হয়, আপনাদের সাথে দেখা হয়, তাহলে সেদিন জিজ্ঞাসা করব কি আমল করছেন। ইনশাআল্লাহ যদি আমল করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে জান্নাতের মেহমান বানাবেন ইনশাআল্লাহ। তাহলে আমলটা কি? 1 নম্বর আমল, আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 টান্ডার নামাজ আদায় করবে। কয় টান্ডা? 2 টান্ডার নামাজ, আসরের নামাজ এবং ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করবে নিয়মিত, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল খুব সংক্ষিপ্তভাবে বলছি, আপনারা বেশি খাইতে পারেন কারা? বেশি খাইতে পারেন না? সবাই খাইতে পারেন তো?
যারা বেশি খাইতে পারেন তাদের জন্য জান্নাতে মেহমানদারি হয়। সহিহ বুখারী শরীফের 662 নম্বর হাদিস। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান সাল্লাল গাদাতা আও রাহা, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে প্রতিদিন 5 বার জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে খাবার খাওয়ার জন্য হইলো তো নামাজ পড়া দরকার। কি বলেন? করবো না ইনশাআল্লাহ। এই যে নানা ভাইরা, শেষ আমল বলছি কিন্তু গুরুত্বপূর্ণ আমল। আমরা সবাই যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এটা পারি না? আমরা সবাই পারি কিনা? সহিহ বুখারীর বর্ণনা 6405 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদি ফি ইয়াউমিন মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, যে বান্দা প্রতিদিন 100 বার, আপনি কাজ করতেছেন সমস্যা নাই, বলতে থাকেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 100 বার কয়বার? 100 বার বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, 100 বার পড়বেন। আল্লাহ নবী বলেন, তার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সর্বশেষ আমল, দুনিয়া থেকে জান্নাতের মুক্তিপণ নিয়ে যাব। কি বলেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য মুক্তিপণ নিব না ইনশাআল্লাহ। তাহলে এবার মামারা, বাবারা, ভাইয়েরা, নানা ভাইয়েরা, আপনাদেরকে বলে যাই, 40 দিন, কয়দিন? 40 দিন। একবার জীবনে নিয়ত করে ফেলেন যে আমি 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করব। কয়দিন? 40 দিন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তিরমিজি শরীফের 241 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআহ, যে ব্যক্তি প্রতিদিন 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করবে, ইউদরিকুহু তাকবীরাতুল উলা, তাকবীরে উলার সাথে, প্রথম তাকবীরের সাথে যার জীবনে 40 দিন নামাজ থাকবে, আল্লাহ নবী বলেন, কুতিবাত লাহু বারাআতান, তাকে 2টা মুক্তিপণ দেওয়া হবে। 1 নাম্বার মুক্তিপণ হলো তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার মুক্তিপণ হলো তাকে মুনাফিকি থেকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম থেকে বাঁচতেই তো চাই সবাই, তাই না? তাহলে এই আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ। আজকে থেকে নিয়ত করবো যে আমার জীবনে একবার হলে আমি 40 দিন পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। আরো অনেকগুলো আমল আছে। সর্বশেষ আমল, 5টা আমল বলছি না, সর্বশেষ আমল বলছি, প্রতিদিন হজ উমরা করবেন। কারা কারা? ইনশাআল্লাহ সবাই রাজি ইনশাআল্লাহ? আরে কি বলেন? আমি তো দলিল দিয়ে বলছি, প্রতিদিন হজ করবো, উমরা করবো। মিয়া, প্রতিদিন হজ উমরা করবো ইনশাআল্লাহ। আরে আমার মামা আগামী বছর হজ করার জন্য নিয়ত করেছেন, মস্তু মামা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন মামার হজকে কবুল করেন এবং হজে যাওয়ার জন্য যত প্রকার প্রস্তুতি আছে, আল্লাহ যেন সমস্ত প্রকার প্রস্তুতিকে সহজ করে দেন। আল্লাহ যেন এই মামার হজের উসিলা করে পরিবারের সমস্ত লোকজনদেরকে আল্লাহ যেন মাফ করে দেন। সকলে বলে আমিন। আমরাও প্রতিদিন হজ করবো ইনশাআল্লাহ। টাকার পয়সা যদি আল্লাহ কোনোদিন দেয় আমরা করবো ইনশাআল্লাহ, কিন্তু প্রতিদিন একবার হজ করবো। পারবো না ইনশাআল্লাহ? এবার আমি আমল শিখাই দিলাম। মামা, নানা শুনেন, প্রতিদিন একবার হজ করবেন। তিরমিজি শরীফের 586 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ফাজর ফি জামাআহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে। কিসের সাথে? জামাতের সাথে ফজরের নামাজ আদায় করবে। সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ, বসে বসে জিকির করবে। ফজরের নামাজ আদায় করে বসে বসে জিকির করবে। সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ, অথবা কোরআন তিলাওয়াত করবে, জিকির করবে বসে বসে। এরপরে সুম্মা সাল্লা রাকাতাইন হাত্তা তাতলুআশ শামস, সূর্য উদয় হওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করবে। কয় রাকাত? 2 রাকাত। এই নামাজের নাম কি? সলাতুল ইশরাক। সলাতুল ইশরাক। এই তো আপনারা জানেন, আমল জানেন কিন্তু করেন না, আমল জানেন কিন্তু করেন না। 2 রাকাত সলাতুল ইশরাক যারা আদায় করবে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গোটা মানব জাতিকে জানায় দেন, আজরু কাজরিল হাজিল উমরাতিন তাম্মাতিন তাম্মা। আল্লাহ নবী 3 বার এই কথা বলেছেন। কয়বার? 3 বার বলেছেন। একটা পূর্ণ হজ এবং একটা পূর্ণ উমরার সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমি যেই কথাগুলো বললাম আপনাদের সামনে ভুল বেয়াদবি মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন আমাদের সকল